খুবই মজার আর একটু ডিফারেন্ট একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চারা ইনশাল্লাহ খুব পছন্দ করবে। তো এর জন্য প্রথমে হচ্ছে আমি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। 10 মিনিটের মতো রাখতে পারেন, আর এখানে চাইলে একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। তারপর অল্প একটু আটা দিয়ে আমি একটা খুবই হালকা একটা কোটিং করে নিচ্ছিলাম, এতে করে উপরের দিকটা ক্রিস্পি হবে, কারণ আমি এটাকে ভেজে নিব। তো কোটিং করা হয়ে গেলে আমি এটাকে তেলের মধ্যে লো মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। আর এটা যেহেতু চিকেনের বুকের মাংস নিয়েছিলাম আর একদম পাতলা করে স্লাইস করেছি, সো এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি, উপরের দিকটা একটু ক্রিস্পি হয়েছে আর ভেতরে কিন্তু একেবারেই সফট। এখন আমি এই সেম প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে আমি এখানে একদম মিহি করে কুচি করা পেঁয়াজ, আদা আর রসুন অ্যাড করে দিচ্ছি। এগুলোকে আমি একদম হালকা ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু এটা আনসল্টেড বাটার ছিল, সল্টেড বাটার হলে লবণ দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি এখন চুলাটা অফ করে এখানে একটুখানি মধু অ্যাড করে দিয়েছি। মধু অ্যাড করার পরে চিকেনটা দিয়ে চিকেনের গায়ে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু সাদা তিল আর একটুখানি পেঁয়াজ কুচি করে কেটে অ্যাড করেছি জাস্ট ডেকোরেশনের জন্য। অ্যান্ড এটা খুবই মজা হয়েছিল, তানবিন মাশাল্লাহ খুব পছন্দ করেছে, আপনি ট্রাই করতে পারেন। আর সাথে আমি রেখেছিলাম ব্রোকলি, আর ব্রোকলিটাকে আমি জাস্ট এরকম লবণ আর গোলমরিচ দিয়ে অল্প তেলের মধ্যে এভাবে একটু স্টির ফ্রাই করে নিই। এই ছিল আজকে তানবিনের লাঞ্চ।